এতটা পানি দিয়ে বলিয়া জমতে দুনিয়াতে কয়েকটি আমার অন্ধকার খবরে দিয়া যাই দুনিয়াটার কাহাতেও থাকতে দিবেন বন্ধুরে বলিতে ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম ভাবনা ওই অন্ধকার সারা কেহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم. ويقول الشريف يا الله وحبيبنا محمد صلى الله عليه وعلى آله اللهم وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন হিকমত হাসরের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দাদের মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তাই সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও
মাহফিলে আসেন, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসে। মানুষ যাত্রা মজাটা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া যায়। দাদাজান আব্বাজান সর্বনের জমিনে ঘুমায় আসছে। আব্বাজান বলছেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতে আসে। বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে। নিয়ত যাদের শরীর আল্লাহ তার আদিবাসীর উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরে আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে কাশের আড্ডায় জুয়োর আড্ডায় মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসার ইচ্ছা করে তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। আর পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোন উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই, কোন দল দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, সবাই বলেন নাউযুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। অনেকে বলতে পারে হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফারসি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলাবা না চলার দায়িত্ব আপনার বাবা, আর মানুষের মকসুদে পৌঁছাবার মালিক হল আল্লাহ। এখন পীর এর অর্থের পথ দেখানো, কিসের পথ দেখানো? বেহেশত এবং জাহান্নামের কথা, ঠিক না? এবং বেহেশত এবং জাহান্নামের পথে দেখাবে। কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশত এবং জাহান্নামের কোন ভিন্ন রাস্তা আছে? তাহলে পীর বা কোন মুরব্বী বা কোন উস্তাদ মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম পথ দেখাতে পারবে না। পারার কারণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা কুরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি কেউ আপনাকে আমাকে পথ দেখায়, সে যে হোক, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। বলছিলাম যে পীর বা পীরের বাবা
কারো শক্তি ঋণ আঘাত করে